অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সেই মানসিক রোগী শামীমা নাসরিন জাহান, যাকে ডাকা হতো পাগলি দুলালী নামে। সাথে জাতীয় পরিচয়পত্র বা কোনো স্বজন না থাকায় তাকে সরকারি হাসপাতালে ভর্তির নির্দেশনা দিতে হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। মৃত্যুর পর শনাক্ত করা গেছে দুলালীর আসল পরিচয়। বিস্তারিত জানাচ্ছেন আবুল কালাম আজাদ। ধানমন্ডির ২৭-এর একটি প্রাইভেট হাসপাতালের কাছের ফুটপাতে ২৪ মে পলিথিনে ঢাকা ছিলেন পাগলি দুলালী নামে পরিচিত মানসিক রোগী শামীমা নাসরিন জাহান। এর ৩ দিন আগে মিরপুর ২-এর ৬০ ফুট সড়কের বারেক মোল্লা মোড়ের কাছে তাকে দেখতে পান সমাজকর্মী মুসা করিম রিপন। তখন তার কঙ্কালসার অবস্থা। অনেক চেষ্টা করেও কোনো কিছু খাওয়াতে না পেরে তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে যান ওই সমাজকর্মী। বললো এনআইডি লিগ্যাল গার্ডিয়ান ছাড়া আমরা ভর্তি করবো না, আমরা এতটুকু করতে পারি, ওনাকে আমরা ইনজেকশনগুলো দিয়ে দিতে পারি। জাতীয় পরিচয়পত্র না থাকায় পাগলি দুলালীকে সেখানে ভর্তি নেওয়া হয়নি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পরে ঢাকা মেডিকেল ঘুরে বিভিন্ন সরকারি বেসরকারি প্রাইভেট সহ ৩ দিনে ৮ হাসপাতালে যান রিপন। এক পর্যায়ে দিশেহারা হয়ে ধানমন্ডির এক ফুটপাতে তাকে রেখে যান তিনি। পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের একজন ওয়েটারকে আমি কিছু টাকা দিলাম ১,০০০ মতো, বললাম যে আপনি 3 বেলা একটু ওনাকে ভাত আর পানিটা দিবেন, ওনাকে তো বাঁচায় রাখতে হবে। আর আমি 2 বেলা করে সকাল সন্ধ্যা অফিসের গ্যাপে আমি ওনাকে দেখে আসতাম। এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য এক প্রকার বাধ্য হয়ে ঈদের আগে গুলশানে তার বাসভবনের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান রিপন। পরে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দারের সহযোগিতায় দুলালীকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে শুক্রবার ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে স্থানান্তর করা হয় দুলালীকে। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি। তার খোঁজ খবর নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। বর্তমান কাঠামো আছে, সেই কাঠামোতে এই ধরনের পেশেন্টকে আসলে সত্যিকার অর্থে অ্যাসিস্ট করার কোনো ব্যবস্থা ওইভাবে নেই। আমাদের যে জনবল আছে তার মাধ্যমেই কিন্তু আমরা এই ধরনের আননোন রোগীদেরকে আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করে থাকি। এদিন সিআইজির ফরেন্সিক ইউনিট এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর সহযোগিতায় শনাক্ত করা হয় দুলালীর পরিচয়, যিনি ঝালকাঠির নলছিটি থানার সিদ্ধকাঠি বা কলেজপাড়া গ্রামের আব্দুল খালেক হাওলাদার ও মনোয়ারা বেগমের মেয়ে শামীমা নাসরিন জাহান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমাজসেবাকে এঙ্গেজ করে কোনো একটা কিছু করার, এই মানসিক ভারসাম্য যারা সিজোফ্রেনিয়ার পেশেন্ট বা সাইকোসিসের পেশেন্ট তাদেরকে টেক করার জন্য রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। মানসিক স্বাস্থ্যসেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় আনতে হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।